10টি লক্ষণ যা বলে আপনি একটি আবেগিকভাবে সুস্থ সম্পর্কে আছেন, এবং বেশিরভাগ মানুষ এটি কখনো অনুভব করেননি। কেউ আপনাকে বলে না যে একটি সুস্থ সম্পর্ক ভেতর থেকে কেমন অনুভব হয়। আপনি বছরের পর বছর লাল পতাকাগুলো শিখতে কাটান, সতর্কতার চিহ্নগুলো, যে জিনিসগুলো আপনাকে চলে যেতে বলে, কিন্তু খুব কম মানুষই কখনো আপনাকে বসিয়ে বলে বাস্তব এবং নির্দিষ্টভাবে যে ভালোবাসা কাজ করলে কেমন দেখায়, যখন এটি শুধু টিকে থাকে না, বরং সত্যিকার অর্থে শান্তভাবে গভীরভাবে সুস্থ থাকে। এটি একটি সমস্যা, কারণ আপনি যদি এটি কখনো স্পষ্টভাবে না দেখেন, তাহলে হয়তো এখন কিছু অসাধারণের মধ্যে বসে আছেন এবং কি ভুল আছে তা খুঁজতে শক্তি ব্যয় করছেন, অথবা হয়তো এমন কিছুতে সন্তুষ্ট থাকছেন যা প্রতিদিন আপনাকে ছোট করে দিচ্ছে এবং সেটাকে ভালোবাসা বলছেন, কারণ আপনার কাছে কখনো কোনো মানচিত্র ছিল না যে ভালোবাসা কেমন হওয়া উচিত। এই লেখাটি সেই মানচিত্র। 10টি লক্ষণ দশকের সম্পর্ক বিজ্ঞানের উপর ভিত্তি করে, যা বলে আপনি কিছু বাস্তবের মধ্যে আছেন, থাকার মতো কিছু, লড়াই করার মতো কিছু। এতে প্রবেশ করার আগে আমি আপনার সাথে সৎ থাকতে চাই। এখানে যা শেয়ার করা হয়েছে সবকিছুই মনোবৈজ্ঞানিক গবেষণায় প্রথিত এবং একটি নীতিকে কেন্দ্র করে তৈরি। সুস্থ সম্পর্ক সততা, পারস্পরিক সম্মান এবং প্রকৃত বোঝাপড়ার উপর গড়ে ওঠে। প্রথম লক্ষণ। আপনি নিরাপদ অনুভব করেন। প্রথম লক্ষণটি সেটি যা বেশিরভাগ মানুষ সম্পূর্ণভাবে উপেক্ষা করে, কারণ এটি নাটকীয় মনে হয় না। এটি আসলে কিছুই মনে হয় না, এবং সেটাই ঠিক বিষয়। একটি আবেগিকভাবে সুস্থ সম্পর্কে আপনি নিরাপদ অনুভব করেন। নিরাপদ মানে এই নয় যে কোনো খারাপ জিনিস কখনো ঘটবে না। নিরাপদ মানে কিছু ঘটলেও সেটা নিয়ে কথা বললে আপনাকে ধ্বংস করা হবে না। সম্পর্কে মনোবৈজ্ঞানিক নিরাপত্তার মানে হলো আপনি কঠিন দিনের পরে দরজা দিয়ে ঢুকতে পারেন এবং নিজেকে কিভাবে উপস্থাপন করবেন তা হিসাব করতে হয় না। আপনি যে কথাটি বলতে ভয় পাচ্ছেন তা বলতে পারেন এবং বিশ্বাস করতে পারেন যে সামনের মানুষটি এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না। গটম্যান ইনস্টিটিউটের গবেষকরা 50 বছর ধরে কোনো দম্পতিরা একসাথে থাকে আর কারা আলাদা হয়ে পড়ে তার পার্থক্য নিয়ে গবেষণা করেছেন, এবং তারা প্রতিটি দীর্ঘস্থায়ী সুস্থ সম্পর্কের ভিত্তিতে এটি খুঁজে পেয়েছেন: বিশ্বাস, সম্মান এবং একে অপরের দিকে ফেরার ক্ষমতা। মনোবৈজ্ঞানিক নিরাপত্তা বিলাসিতা নয়, এটি মাটি। বাকি সব কিছু এখান থেকেই জন্মায়। দ্বিতীয় লক্ষণ। আপনি ঝগড়া করেন এবং মেরামত করেন। দ্বিতীয় লক্ষণটি সহজ শোনায়, কিন্তু যে কোনো সম্পর্কে সবচেয়ে বিরল জিনিসগুলির একটি। আপনি ঝগড়া করেন এবং ফিরে আসেন। বেশিরভাগ মানুষ দ্বন্দ্ব সম্পর্কে যা বোঝে না তা হলো লক্ষ্য কখনো ঝগড়া না করা ছিল না, লক্ষ্য হলো ঝগড়া করে ফিরে আসা। ডক্টর জন গটম্যান সম্পর্ক বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে সম্মানিত গবেষকদের একজন, যিনি দশকের পর দশক তার বিখ্যাত লাভ ল্যাবে হাজার হাজার দম্পতিকে পর্যবেক্ষণ করেছেন। এমন কিছু বলেছেন যা আমি চাই আপনি ভাবুন। তিনি বলেছিলেন, সম্মান এবং স্নেহ সমস্ত সম্পর্কের জন্য অপরিহার্য, এবং তাচ্ছিল্য তাদের ধ্বংস করে। তার গবেষণায় গটম্যান দেখেছেন যে সুখী দম্পতিরা সেই দম্পতি নয় যারা দ্বন্দ্ব এড়িয়ে চলে, তারা সেই দম্পতি যারা তা মেরামত করে, দ্রুত এবং ঘন ঘন। একটি মেরামতের প্রচেষ্টা যে কোনো অঙ্গভঙ্গি। পঞ্চম লক্ষণ। উভয়ই একে অপরের বৃদ্ধিকে সক্রিয়ভাবে সমর্থন করেন। পঞ্চম লক্ষণ সরাসরি চতুর্থ থেকে আসে। একটি সুস্থ সম্পর্কে উভয় মানুষ একে অপরের বৃদ্ধিকে সক্রিয়ভাবে সমর্থন করে। নিষ্ক্রিয় সহনশীল উপায়ে নয়, বরং সত্যিকারের বিনিয়োগ করা উপায়। ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের মাধ্যমে প্রকাশিত গবেষণা দেখেছে যে যখন একজন অংশীদার আপনার অন্বেষণকে সমর্থন করে, আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন, আপনি যা হতে চান তার দিকে পৌঁছানো, আপনি সেই লক্ষ্যগুলি সত্যিকারের অনুসরণ করতে এবং অর্জন করতে উল্লেখযোগ্যভাবে বেশি সম্ভাবনা রাখেন। সম্পর্কটি নিজেই ব্যক্তিগত উন্নয়নের একটি ইঞ্জিন হয়ে ওঠে। ভাবুন, এর মানে কি? সঠিক মানুষ শুধু আপনার জীবন ভাগ করে না, তারা এটি প্রসারিত করে।
তারা আপনি সক্ষম কি তা বিশ্বাস করে আপনি এটি প্রমাণ করার আগেই। তারা আপনার সেই সংস্করণকে সমর্থন করে যা এখনও সম্পূর্ণরূপে উদয় হয়নি, এবং আপনি তাদের জন্যও তাই করেন। দুজন মানুষ যারা প্রতিটি আরও বেশি হচ্ছে একসাথে। ষষ্ঠ লক্ষণ, দুর্বলতা দেখানো যায়। ষষ্ঠ লক্ষণটি ব্রেনি ব্রাউন, একজন গবেষণা অধ্যাপক যিনি ২০ বছরের বেশি সময় ধরে দুর্বলতা, লজ্জা এবং মানব সংযোগ নিয়ে গবেষণা করেছেন, উল্লেখযোগ্য নির্ভুলতার সাথে বর্ণনা করেছেন। তিনি লিখেছিলেন, দুর্বলতা হলো ভালোবাসা, আপনার জায়গা, আনন্দ, সাহস, সহানুভূতি এবং সৃজনশীলতার জন্মস্থান। একটি আবেগিকভাবে সুস্থ সম্পর্কে আপনি দুর্বল হতে পারেন, শুধু মাঝে মাঝে নয়, একটি প্যাটার্ন হিসেবে। আপনি বলতে পারেন, আমি ভয় পাচ্ছি। আপনি বলতে পারেন, আমি জানি না আমি কি করছি। আপনি বলতে পারেন, আমার এমন কিছু দরকার যা আমি আগে চাইনি। এবং আপনি যে প্রতিক্রিয়া পান তা বিচার বা অধৈর্য নয়, এটি ঘনিষ্ঠতা। এটি আসলে বিরল। অনেক মানুষ এমন সম্পর্কে বছরের পর বছর কাটায় যেখানে দুর্বলতাকে শাস্তি দেওয়া হয়, সূক্ষ্মভাবে, পরোক্ষভাবে, ধারাবাহিকভাবে, যতক্ষণ না তারা চেষ্টা করা বন্ধ করে দেয়। একটি সুস্থ সম্পর্কে আপনার ভয় দেখানো আপনাকে সম্মান হারা। দশম লক্ষণ, সম্পর্ক একটি চলমান যাত্রা, গন্তব্য নয়। দশম লক্ষণটি বাকি সব একত্রিত করে, এবং এটি সবচেয়ে সৎ জিনিস যা আমি আপনাকে বলতে পারি যে আবেগিকভাবে সুস্থ ভালোবাসা বাস্তব জীবনে কেমন দেখায়। একটি সুস্থ সম্পর্কে আপনি উভয় জানেন যে সম্পর্কটি শেষ হয়নি। এটি এমন কোনো গন্তব্য নয় যেখানে আপনি পৌঁছে গেছেন। এটি কিছু জীবন্ত, এমন কিছু যার জন্য আপনাদের উভয়ের প্রয়োজন ধারাবাহিকভাবে, ইচ্ছাকৃতভাবে এর জন্য উপস্থিত হওয়া। গটম্যান লিখেছিলেন, প্রতিদিন ছোট ছোট ডোজ, এটাই একটি সুস্থ সম্পর্ক তৈরি করতে লাগে। একটি মহান অঙ্গভঙ্গি নয়, এক জীবনকালে ১০ লক্ষ ছোট অঙ্গভঙ্গি। সুস্থ ভালোবাসা হলো কষ্টের অনুপস্থিতি নয়, এটি হলো দুজন মানুষের উপস্থিতি যারা বারবার সিদ্ধান্ত নিয়েছে যে একে অপর প্রচেষ্টার মূল্যবান। শেষ কথা, তাহলে এখানে প্রশ্নটি আমি চাই আপনি ভাবুন। এই ১০টি লক্ষণের মধ্যে একটি বেছে নিন, শুধু একটি, এবং নিজেকে সৎভাবে জিজ্ঞাসা করুন, এটি কি আমার সম্পর্কে উপস্থিত? নিখুঁতভাবে নয়, সব সময় নয়, কিন্তু একটি প্যাটার্ন হিসেবে, একটি দিক নির্দেশনা হিসেবে যেদিকে আপনারা উভয়ই যাচ্ছেন। কারণ এটাই একটি সুস্থ সম্পর্ক আসলে কি, নিখুঁত নয়, চলমান। আবেগিকভাবে সুস্থ ভালোবাসা এমন কিছু নয় যা আপনার সাথে ঘটে, এটি এমন কিছু যা আপনি গড়ে তোলার সিদ্ধান্ত নেন, এমন কারো সাথে যে এটি ফিরে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়।